খেলেঙ্গে লড়েঙ্গে জিতেঙ্গে এই তিনটে মন্ত্রকে হাতিয়ার করে 10 নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বকাপ ক্রিকেট জয়ের অন্যতম কারিগর, বিশ্বকাপ ভারতের হাতে তুলে দেওয়ার অন্যতম নায়ক বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান, যিনি মাঠেও নায়ক মাঠের বাইরেও নায়ক। করোনার সময় তার ভাই ইউনিস পাঠানকে নিয়ে যিনি করোনার সময় অসহায় মানুষদের মুখে মাস্ক এবং নিজের হাতে খাবার তুলে দিয়েছে, তিনি আর কেউ নয়, বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ইউসুফ পাঠান। তাই অন্য প্রার্থীরা দেশের জন্য কি করেছে সেটা বলার কথা নয়, তবে জেনে রাখুন বহরমপুরের মানুষ এক যোগ্য লোককে প্রার্থী হিসেবে পেয়েছে। আমি জানি আমি একটা চ্যানেল চালাই, তা সত্ত্বেও বলি মনুষ্যত্ব আগে, তাই তো বলি সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নয়। তাই চ্যানেলের মাধ্যমে নয়, মানুষ হিসাবে বলবো এবারের ভোটটা ধর্মীয় মেরুকরণের করবেন না। বারবার 5 বার দেখলেন, একবারটি দেখুন। আমি মানুষ হিসাবে বলছি, রিপোর্টার হিসেবে নয়। বিশেষত কোভিড-19 মহামারী চলাকালীন দুস্থদের মাস্ক প্রদান করেন এবং খাবারের ব্যবস্থা করেন। তিনি এই নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে রাজনীতির আঙিনাতেও তাঁর খেলোয়াড় সুলভ মনোবল এবং উদ্যম নিয়ে এসেছেন। পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে তাঁর মতো সদয় ও উদ্যমী নেতাদের প্রয়োজন। আসুন ইউসুফ পাঠানকে সমর্থন করি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে জয়ী করি। नमस्कार, আমি ইউসুফ पठान। এবার लोकसभा निर्वाचन तृणमूल कांग्रेस में पार्टी एक भारतीय खिलाड़ी होने के रूप में मैंने हमेशा देश को गौरवान्वित किया है और अब मैं हमारे प्यारे बहरामपुर में विकास और प्रगति लाने के लिए प्रतिबद्ध हूँ। आपके समर्थन से मैं हमारे निर्वाचन क्षेत्र के विकास और इसके लोगों की भलाई पर ध्यान केंद्रित करते हुए उन मुद्दों को संबोधित करने के प्रयास करूंगा जो आपके लिए ज्यादा महत्वपूर्ण है। आइए मिलकर बहरामपुर के लिए उज्जवल भविष्य का निर्माण करें।